আচ্ছা শুরু করি। HTML5 স্ক্রিপ্ট src index.js, ঠিক আছে, সেভ করলাম। আজকে আমরা কি করব, আমাদের প্রজেক্টটা কি, আমরা দুটো ছোট ছোট প্রজেক্ট করব। আচ্ছা, কি কি প্রজেক্ট করানোর কথা আজকে? হ্যালো, মনে নাই তো, কি বলছিলেন? মনে নাই? আহারে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মনে করি আমরা। কোথায় 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 জাভাস্ক্রিপ্ট, আচ্ছা কি করতে হবে, মেক সাম অফ 1 to 10, ঠিক আছে। এরপরে কি প্রিন্ট দ্য সাম ইউজার গেটিং রেঞ্জ। আচ্ছা প্রথমে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 100 যাই হোক আমরা সাম বের করি, এটা মানে 1 থেকে 100 পর্যন্ত টোটাল সংখ্যাগুলোর যোগফলটা বের করি। দেন হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে তার রেঞ্জ অনুযায়ী আমরা কি করব, বের করব, ঠিক আছে। তো ধরি লেট আই, আরেকটা ধরি লেট সাম, ঠিক আছে, ওকে। এরপরে ফর I is equal 0, I is less than or equal 100, I plus plus, কি সমস্যা, আচ্ছা I plus plus, okay. Now কি করব, sum is equal sum plus I, ঠিক আছে। দেন কি করব, ডকুমেন্ট ডট রাইট সাম, ঠিক আছে, দেখি হয় কি না। এনে 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 আচ্ছা 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 দেখি আমার এখানে ভুলটা কোথায় করছি, কিছু বুঝছেন? এটাকে ইয়ার বাইরে কন্ডিশনাল, সরি লুপের বাইরে বলে এটারে, হ্যাঁ লুপের বাইরে। এটা লুপের বাইরে কেন দিছি, ওই সময় কি হয়েছে, লুপের ভিতরে চলছে তো প্রতিবার কি করছে সে সামটারে প্রিন্ট করছে, কিন্তু এখানে কি হয়েছে দেখেন কি হয়েছে। আচ্ছা একটু বসে না, আমি একটু আসতেছি, একটু বিষয় নাকি আছেন, হ্যালো আছেন, হ্যালো হ্যালো, আচ্ছা ওই যে বাসা আসছি তো অনেকদিন পর একটু কথা বলতেছি। আচ্ছা এখানে কি ঘটছে ব্যাপারটা খেয়াল করেন, প্রথমে আমি আই ধরলাম, আমি কি চাইতেছি আমার 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, জিরো তো মানে জিরোরে যোগ করলে তো যে সংখ্যা দিয়ে যোগ করবো ওই সংখ্যাই হবে, জিরোর হিসাব বাদ। সাপোজ আমার 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর কি বের করব, যোগফল বের করব। তার জন্য আমার কি করতে হবে, আমি কি করছি,
ফর লুপ চালাইলাম, ঠিক আছে? এটা তো আমরা বুঝছি, এতটুকু বুঝছি, প্রতিবার এক এক করে বাড়বে। এখানে কি হলো, এখানে আমার সামের মান প্রথমে 0 আছে, তো সামের যে মান আছে তার সাথে আয়ের যে মানটা আছে ওইটারে কার ভিতরে ঢুকায় দাও, সামের ভিতরে ঢুকায় দাও। অর্থাৎ সামের যে মানটা আছে তার সাথে আয়ের মানটাকে যোগ করবা, যোগ করে তারে আবার সামের ভিতরে কি করবা, ঢুকাই দিবা। প্রথমে আসেন, প্রথমে আয় সমান 0, তাহলে আয়ের মান এখানে আমার 0, সামের মানও 0, 0 + 0 সমান 0, ঠিক আছে? এরপরে কি হলো, গেল এখানে 1 বাড়াইলো, ঠিক আছে? 1 বাড়ানোর পরে কি হলো, আমার আয়ের মান হলো 1, সামের মান 0 আছে, 1 + 0 কত হলো 1, তাহলে আমার সামের মান কত আছে 1। এরপরে কি করলো, আরও 1 বাড়াইলো, এরপর ভিতরে ঢুকলো, আয়ের মান 2, সামের মান কত বলুন তো? আয়ের মান আমার 2, সামের মান 0 কিভাবে? সামের মান, এইটার মানেটা কি, এই লাইনটার মানেটা কি? এই লাইনটার মানেটা হচ্ছে সাম সমান সমান সাম প্লাস আই, ঠিক আছে? অর্থাৎ দেখেন আমি আপনাদের বুঝাই, তবে বুঝতেছেন না। দেখেন এটা যে লিখছি আমি, সাম কি লিখছি লাইনটা, সাম প্লাস ইজ ইকুয়াল আই। এই লাইনটার মানে হচ্ছে সাম সমান সমান সাম প্লাস আই। অর্থাৎ এটার মানে হচ্ছে আমার সামের যত মান থাকবে তার সাথে সামের মানটার সাথে আই রে যোগ করে আবার এটার সামের ভিতরে ঢুকাও। এইটারও যা মানে এই লাইনটারও সেই মানে। অর্থাৎ সাপোজ আমার সামের মান যদি 2 থাকে, সাপোজ আমার সামের মান যদি 2 থাকে, দেন আমার আয়ের মান যদি 2 থাকে, তাহলে আমার সামের মান হবে সাম কষ্ট সাম সমান, সামের মান কত আমার 2, আয়ের মান কত 2, তাহলে কত হলো আমার সামের মান 4। এটাই হচ্ছে, দেখেন এখানে প্রথমে আই সমান সমান 0, তো সামের মান 0, ঠিক আছে? তো সামের মান 0 হলে আয়ের মানও কত, সামের মানে যে উপরে আমি বলে দিচ্ছি সাম সমান সমান কি 0, তো সামের মান 0 হলে এবং আয়ের মানও 0, 0 0 0ই থাকবে, ঠিক আছে? এরপর এখানে কি আয়ের মান কি 1 বাড়বে, যেহেতু ফর লুপ যতক্ষণ আমার কন্ডিশন শেষ না হবে ততক্ষণ কি এটা চলতেই থাকবে। পরে কি উপরে গেলে i + 1 বাড়লো, ঠিক আছে? তাহলে আয়ের মান এখন কত আমার 1। 1 কি 100 থেকে ছোট, 1 100 থেকে ছোট, তাহলে কই যাবে আমার শর্তে, আমার কন্ডিশন লুপে ঢুকবে, ঢুকে কি হবে, সামের মান 0, তার সাথে আয়ের মান 1, 0 + 1, আমার সামের মান কত তাহলে এখন 1। এবার আবার এখানে যাবে, আয়ের মানটাকে বাড়াবে, আয়ের মান 1 থেকে 2 করলো, ঠিক আছে? এখন আমার সামের মান কত আছে, আগে সামের মান কত আছে 1, তাই না? 1 ছিল সাম, আর আয়ের মান এখন আমার কত আছে 2, তাহলে 1 + 2 কত হলো, তাহলে আমার সামের মান কত 3। এভাবে চলতে থাকবে, চলতে চলতে সবগুলোরে যোগ করবে, যখন 100 বেশি হয়ে যাবে তখন আর যোগ করবে না, তখন এই সামের যা টোটাল মান হয়েছে সেটারে সে কি করবে, আমারে প্রিন্ট করে দিবে। ক্লিয়ার? বুঝছেন ব্যাপারটা? ক্লিয়ার? মানে ফর লুপের ক্ষেত্রে কি করবেন একটু খেয়াল করেন, ফর লুপের ক্ষেত্রে একটু খাতায় লিখে নেবেন, হ্যাঁ? এটা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে মনে করুন যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে আসবে অনেকটা, হ্যাঁ? ঠিক আছে? আমার কাছে তো এখানে হোয়াইট বোর্ড নাই, অফলাইনে হলে হোয়াইট বোর্ডে আইকে বুঝালে আরও ক্লিয়ার বুঝতেন, যেহেতু অনলাইনে আমার কাছে হোয়াইট বোর্ড নেই, ইয়া দিয়ে আইকে বোঝানো যায় না। আমার ইয়াটা যদি পেন সাপোর্টেড হতো তাহলে মনে করেন যে আরও সুন্দর করে বুঝাতে পারতাম, পেন সাপোর্টেড না স্ক্রিনটা। আচ্ছা ওকে, তাহলে এটা ক্লিয়ার তাই তো? আচ্ছা এটা গেল। এবার আসি একই কাজ হবে, বাট এখন আমি ইউজারের উপরে ডিপেন্ডেন্ট। ইউজার একটা স্টার্ট রেঞ্জ দিবে, আর একটা কি দিবে
ইন রেঞ্জ দিবে, ঠিক আছে? এটা ইউজারের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। ওকে, আমরা করি। লেট স্টার্ট ইকুয়াল ফ্রেজ আইএনটি প্রম্পট, এগুলো তো জানি তাই না, এগুলো তো পুরোনো জিনিস। এন্টার ইউর স্টার্ট রেঞ্জ, ঠিক আছে? দেন let end equal phrase int prompt enter your int range. Okay, now এখানেও সেম কাজ হবে। সাম লেট সাম ইকুয়াল 0। এখানে আমরা আই এর বদলে কি ইউজ করতেছি? আই এর বদলে আমরা স্টার্ট এবং এন্ড ইউজ করতেছি, ঠিক আছে? ফর স্টার্ট একটু দাঁড়ান, এটা হয়তো এইভাবে হবে। লেট আই সমান স্টার্ট, ঠিক আছে? অর্থাৎ আই এর মানটা কি হবে? স্টার্ট। আগে কি করতে হবে, আমার এখানে আইটাকে একটু ধরতে হবে, একটু ধরে নিয়ে আসতে হবে, বা আপনি চাইলে এখানেও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। লেট আই অর্থাৎ আই কি হবে? আই এর মানটা কার সমান হবে? স্টার্ট, ঠিক আছে? এরপরে কি করলাম? আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এন্ড, ঠিক আছে? এন্ড এন্ড তারপরে কি? আই প্লাস প্লাস, ঠিক আছে? দেন কি করব? দেন ভিতরে যা তাই সাম ইজ ইকুয়াল সাম প্লাস ইজ ইকুয়াল আই, এবং এর বাইরে কি করব? ডকুমেন্ট ডট রাইট সাম, তাই না? তার মাঝখান দিয়ে সাম দিয়ে দিচ্ছেন যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বুঝছেন? আচ্ছা, একটু পরে ক্লিয়ার করতেছি ব্যাপারটা আরো। দিলাম স্টার্ট রেঞ্জ মনে করেন 10 থেকে ইন রেঞ্জ 100 দিলাম, তাহলে টোটাল 5005, ঠিক আছে? সমস্যা নেই, আমার হিসাব এখানে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেখেন এখানে কি হচ্ছে, প্রথম আমি ইউজারের কাছ থেকে স্টার্টের ভ্যালুটা নিলাম, অর্থাৎ কত থেকে শুরু করবা, দেন ইন্ডেটটা নিলাম, দেন আই একটা ডিক্লেয়ার করলাম, দেন সাম এটা ডিক্লেয়ার করে রাখলাম। এখানে কি হচ্ছে, আমরা ওই যে আই সমান সমান 0, ঠিক আছে? এখানে আমরা 0 না লেখা কি লিখলাম? ইউজার যেটা ইনপুট দিছে সেটা লিখলাম, ঠিক আছে? someone wants to join, who is she? এতক্ষণে আজকে তো কিচ্ছু বুঝবো না, হাত করে ছায়া থাকবো খালি। আচ্ছা দেখেন, আই সমান সমান স্টার্ট, ঠিক আছে? আইটাকে আমরা কি করলাম? স্টার্ট করলাম। আই সমান সমান স্টার্ট, এখানে 0 না দেখে কি দিলাম? ইউজার যেটা রেঞ্জটা দিছে, যে স্টার্টিং এর রেঞ্জটা দিছে আমরা সেটা দিলাম, ঠিক আছে? দেন আমরা কি করলাম? আমরা এখানে কি দিতাম? আমাদের ইচ্ছা মতো সংখ্যা দিতাম, ঠিক আছে? যে কত পর্যন্ত চলবে এখানে কি করতাম সেটা আমরা কি করতাম? বলে দিতাম। এখন আমরা বলে না দিয়ে আমরা কার থেকে নিচ্ছি? ইউজার থেকে আমরা কি করতেছি? ইনপুটটা নিচ্ছি যে আপনি কত থেকে কততে যে শেষ করতে চান। দেন কি আই প্লাস প্লাস, এটা তো আমরা জানি। দেন কি হবে? সাপোজ ইউজার যেখানে স্টার্ট দিল, সাপোজ ইউজার দিল 10 থেকে শুরু করে এখানে যাবে। সামের মান আগে থেকে 0 আছে, প্লাস আই কত বানাবে? সামের মান কত বানাবে আমার বলুন তো? ইউজার স্টার্ট দিস না, 1 কেন হবে? সামের মান 0 আছে, ইউজার ফার্স্টে 0, সামের মান 0 থাকবে, সামের মান 0 থাকবে, কিন্তু আই এর মান তো 0 থাকবে না। আই সমান সমান আমি কি করে দিছি?
ইউজার যে রেঞ্জটা দিছে সেটা থেকে, ইউজার স্টার্টের যে সংখ্যাটা দিছে সেটা কোথায় আসবে, আই এর শুরুটা হবে, ঠিক আছে? বুঝেন না ব্যাপারটা? ইউজার যেটা দেবে এটাই হচ্ছে ফার্স্টে আই এর মান। সাপোজ আমার ইউজার 10 দিল, হ্যাঁ, তাহলে কি হবে, আমার সামের মান কত হবে? 0 + 10 10 10, গুড। 0 + 10 হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার কত হবে সামের মান? 10, তাই না? 10। তারপরে ঘুরে কোথায় যাবে, এখানে যাবে, 1 বাড়াই দিবে, যত মান আছে তার সাথে কত বাড়াবে, 1 বাড়াবে। কত হলো, মনে করেন 11। সাপোজ ইউজার ইন্ট দিল 100 পর্যন্ত, ঠিক আছে? সাপোজ ইউজার ইন্ট দিল কত পর্যন্ত, 100 পর্যন্ত ইন্ট দিল। 100 তাহলে কি হবে, 10 সে বিচার করবে 11 কি 100 থেকে ছোট না সমান, অবভিয়াসলি কি 100 থেকে ছোট, তখন সে আবার ঢুকবে। বর্তমানে আমার আয়ের মান আছে কত, 11, ঠিক আছে? 11 সামের মান আছে কত, 10। 10 10 আর 11 কি করবে, সে যোগ করবে, যোগ করে যত হবে তার সাথে পরে আবার আয়ের মান পরে কি করবে, আবার বাড়াবে, বাড়ায় কত করবে, 12 আবার চেক করবে, চেক করে আবার ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে সামের মান কত আছে, 21, 21-এর সাথে কত যোগ করবে, 12, হ্যাঁ, 21-এর সাথে 12 যোগ করবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না সে 100-তে এসে কি করতেছে, শেষ করতেছে। পরবর্তীতে কি করবে, এটাকে পুরো সামের যা আসছে পুরোটাকে ধরে কি করবে, প্রিন্ট করে দিবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, পারবেন তো? আচ্ছা, আমরা আগাবো। আরেকজন তো লেটে আসছে, একটু রেসপন্স করেন কাইন্ডলি। কিছু কি বুঝতেছেন? বোবায় ধরছে, ওনারা মনে হয় বোবায় ধরছে। হ্যালো, এই যে মেও মেও, যে মেও মেয়ের ছবি দেওয়া আছে এখানে প্রোফাইলে, একটু বলবেন? হ্যালো হ্যালো, মরছে নাকি, কথা বলো না? হ্যালো, ওকে, রেসপন্স না করলে আমরা হয় দুইটা জিনিস বুঝবো, হয় বুঝছে নয় বুঝে নাই। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের পরের স্টেপে চলে যাই। আপনাদের এই 3টা বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? কোন 3টা? এই যে এই 3টা, হ্যাঁ, এগুলো তো আমরা কালকে করছিলাম, মানে গত ক্লাসে করছিলাম। এই যে এটাকে কি করলাম, এটি স্ক্রিনশট দিয়ে দিলাম, গ্রুপে দিয়ে দিই। এই 3টা কাজ HW, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে দেখি, এরপর আছে ফাংশন। এটা আরেকটা মজার জিনিস, ফাংশনটা আজকে পড়বো। তারপরে নেক্সট ক্লাসে আমরা অ্যারে এবং অবজেক্ট পড়বো, ঠিক আছে? অ্যারে, অবজেক্ট, এরপরে চলে যাবো আমরা সবচেয়ে মজার জিনিসগুলো, যেগুলা ডোম, ইভেন্ট লিসেনার, ডোম, ইভেন্ট অবজেক্ট, এগুলো মজার জিনিস। তখন আমরা HTML এর সাথে জাভাস্ক্রিপ্টে কীভাবে মানে করা যায় আর কি, মানে কম্বাইন করা যায়, সেটা হচ্ছে দেখবে আস্তে আস্তে এদিকে আগানোর পর। অ্যারে অবজেক্ট করার পরে আমরা ওটা শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আজকে ফাংশন। আচ্ছা, তো প্রথমে আমরা ফাংশনটা কেন লাগবে। সাপোজ আমি একই কাজ, ঠিক আছে, একই কাজ আমার বিভিন্ন জায়গায় লাগতে পারে। সাপোজ দেখেন, আমি একটা সংখ্যা প্রিন্ট করব, ডকুমেন্ট ডট রাইট 10। এই 10টা সাপোজ মনে করেন আমার 4-5 জায়গায় লাগবে, ঠিক আছে? 4-5 জায়গায়, ঠিক আছে? দেখা গেল আমার কিছু লাইন লেখার পর আবার এটাকে লাগতেছে, কিছু লাইন লেখার পর আবার এটাকে লাগতেছে। তো এক্ষেত্রে কি আমার বারবার এই ডকুমেন্ট ডট রাইটটা লেখা লাগবে, ঠিক আছে? আমি এটা চাচ্ছি না, আমি এটা করতে চাচ্ছি না, এতে আমার প্রোগ্রামটা দেখতে সুন্দর লাগবে না এবং আমার লাইন বাড়বে। মানে শুধু এটা তো আমি শুধু এক লাইন দেখালাম, অনেক সময় হতে পারে কি 3-4 লাইনের একটা কাজ আমার 4-5 বার করা লাগবে,
আমার এই একটা প্রোগ্রামের ভিতরে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার কি হবে, 4-5 বার যদি করা লাগে, 3টা করে 4-5 বার ধরেন, আমার প্রায় 15 থেকে 20টা লাইন কি হবে, 15 থেকে 18টা লাইন বা 20টা লাইন কি হয়ে যাবে, আমার অতিরিক্ত হয়ে যাবে আমার প্রোগ্রামে, ঠিক আছে? এটা থেকে বাঁচার জন্য আমরা ফাংশন ইউজ করব, ঠিক আছে? আমরা একটা জায়গায় অ্যাজ এ টেমপ্লেট আকারে এটাকে লিখে রাখবো, জাস্ট করে টেমপ্লেটের নামটা আমরা বসাই দেব, দিলে ওই প্রোগ্রামটা কাজ করবে, ঠিক আছে? সাপোজ অ্যাজ এ এক্সাম্পল আমরা দুটো নাম্বারকে প্রিন্ট করব, হ্যাঁ, ফাংশন দুটো নাম্বারকে আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট এই ফাংশন বানানো, দুটো নাম্বারকে প্রিন্ট করাবো। এই প্রিন্ট করানোর কাজটাকে আমরা বারবার প্রিন্ট করানো না লিখে আমরা জাস্ট একবারই লিখে দিব, এবং এটাকে আমি জাস্ট বারবার খালি কল করব, কল করলে এটা কাজ হয়ে যাবে। সেটাকে করার জন্য আমরা ফাংশন ইউজ করি। তো ফাংশন বানানোর জন্য প্রথমে একটা কিওয়ার্ড লিখতে হবে, ফাংশন, ঠিক আছে? ফাংশন, তারপরে তার একটা নাম দিতে হবে, ঠিক আছে? যে নামটাকে আমরা কল করলে ফাংশনটা কি করবে, কাজ করবে, ঠিক আছে? তো নামটা একটা নাম দিই, সাপোজ নাম্বার, ঠিক আছে? দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এন্টার দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই ফাংশনটাতে কি কাজ হবে সেটা আমরা কি করব, এখানে লিখব। কি বলতেছে বুঝতে পারতেছেন? না মাথার উপর দিয়ে যেতেছে? ইন্টারনেট কানেকশন আনস্টেবল মানে মাথা ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে আমি কি লিখব, দুটো নাম্বারকে প্রিন্ট করব, হ্যাঁ। লেট নাম্বার 1 is equal 10, let number 2 is equal 20। দেন কি করব, document dot write number num1 first দাঁড়ান, sorry, first number is plus number 1 and sorry আগে প্লাস দিতে হবে, প্লাস and second number is number 2, ঠিক আছে? আচ্ছা এটা প্রিন্ট হবে, হ্যাঁ। অর্থাৎ কি হবে, আমার 10 এবং 20কে কি করবে, প্রিন্ট করবে। এখন দেখেন আমার প্রিন্ট হয় কিনা দেখেন, আমি লিখলাম কোথায় 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 কোথায়, এখানে। দেখেন আমি লিখলাম, কিছু আছে, কিছুই আসে নাই। কেন আসে নাই? কারণ আমি ফাংশন তো বানাইছি, ঠিক আছে, বাট এই ফাংশনটাকে আমি এখানে কল করি নাই বা ডিক্লেয়ার করি নাই, ঠিক আছে? আমার কি করতে হবে, এটাকে অবভিয়াসলি কল করতে হবে, কল না করলে এটা কাজ করবে না। তো আমি কল করলাম নাম্বার, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, না হলে হবে না। সেভ করলাম, দেখেন এবার আসছে, আসছে, আসছে। এখন দেখেন আমি এটাকে যতবার এই নাম্বার লিখবো, দেখেন ততবারই কি হবে, এটা কল হবে। হয়েছে? আমি এখানে ব্রেক দিই না, এই কারণে এরকম অবস্থা। কারণ এখানে একটা আচ্ছা স্যার, ওই যে 10 and এই দুটার মাঝখানে যদি একটু ফাঁকা রাখতে চাই, আচ্ছা তাহলে এখানে একটা স্পেস দিয়ে দেব, ঠিক আছে? আমি যে ওই দিন দিলাম কাজ করবে না।
ইয়ার আগে দিতে হবে, এই যে দেখেন এই শুরুতে, হ্যাঁ করবে, কাজ করবে না এমন না, অবশ্যই করবে। একটা জিনিস এবার খেয়াল করছেন, আমি যতবারই কি করতেছি, আমি ওই দিন ক্লাসে করে দিছি। এবার দেখেন আমি যতবারই নাম্বারকে কল করতেছি ততবারই কি হচ্ছে, এই কাজটা হচ্ছে, ঠিক আছে। এখন দেখা গেল আমি চাচ্ছি কি, আমি এখান থেকে নাম্বার দিব, ঠিক আছে। অর্থাৎ এখানে কি আমি নাম্বারকে ফিক্সড করে দিছি 10-20। এখন এমনও হইতে পারে যে আমি চাইলাম আমি এখানে কোনো নাম্বারকে ফিক্সড রাখবো না, আমি কি করব, আমি এখান থেকে নাম্বার দিয়ে দিব এবং এটা ওইটাকে কি করবে, প্রিন্ট করবে, ঠিক আছে। তো এটা কিভাবে করা যায়, এর কালে মুছে দিলাম, এখানে লিখে দিলাম নাম্বার 1 কমা দিয়ে নাম্বার 2, এগুলোকে বলা হয় প্যারামিটারস। কি কি বলা হয়, প্যারামিটারস, ঠিক আছে। এখান থেকে আমি যা লিখে দিব, প্রথমে নাম্বার 1 দিলাম, নাম্বার 2 দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি যেগুলো লিখে দিব এটা এখানে চলে যাবে, ঠিক আছে। কোথায় চলে যাবে, এই প্যারামিটারে চলে যাবে। চলে যাওয়ার পরে কি করবে, এগুলোকে প্রিন্ট করবে, প্রিন্ট করে আমাদেরকে কি করবে, দেখাবে। ওকে, আচ্ছা চলুন তো দেখি আসছে কিনা। আসছে, ওকে ঠিক আছে। কি করলাম আমরা, এটাকে দিলাম, এখান থেকে এটা কি হলো, এখানে প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার আরেকটু দাঁড়ান, একটু দেখি। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে রিটার্ন করা, ঠিক আছে। একটা ফাংশনের ভ্যালুকে রিটার্ন করা, হ্যাঁ, কিভাবে একটা ফাংশনের ভ্যালুকে রিটার্ন করতে হয়, ঠিক আছে। সাপোজ আমি এই দুটো নাম্বারকে যোগ করব, হ্যাঁ, এই দুটো নাম্বারকে যোগ করে সেটাকে রিটার্ন করব। কিভাবে, আমি লেট ধরলাম, লেট রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এটাকে কি করলাম, নাম্বার 1 প্লাস নাম্বার 2 দিলাম। অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2কে যোগ করে আমার যে ফলাফলটা হবে সেটা কার ভিতরে থাকবে, রেজাল্টের ভিতরে থাকবে, ঠিক আছে। দেন কি করব, দেন আমরা কি করব, দেন আমরা এটাকে রিটার্ন করব, এই যে রেজাল্টটা আসবে রিটার্ন করব, রিটার্ন রেজাল্ট, ঠিক আছে। এবার দেখেন আমরা ডকুমেন্ট ডট রাইট, আমার ফাংশনের নাম কি, নাম্বার। নাম্বারের এখানে আমার কি করতে হবে, দুইটা প্যারামিটার দিতে হবে এখানে, তাই না। এখানে দুটো কি করতে হবে, প্যারামিটার দিতে হবে। তো নাম্বার 1 আমার কত দিলাম, সাপোজ 5 দিলাম 6। এখন ব্যাপারটা কি হচ্ছে খেয়াল করেন, দেখি আমার রেজাল্ট আসে কিনা। আসছে 11 আসছে। এখানে কি ঘটছে ব্যাপারটা একটু দেখি আমরা। কি হলো, ফাংশন নাম্বার 1 নাম্বার 2 এটুক তো আমরা বুঝছি। এবারে কি করলাম, দুটার যোগ করলাম, যোগ করে এটাকে আমি কি করলাম, রিটার্ন করলাম। এই রেজাল্টটাকে আমি রিটার্ন করলাম। রিটার্ন করার মানে হচ্ছে আমার এই যে নাম্বারগুলো এখানে গেল, যাওয়ার পরে একটা জিনিস মনে রাখবেন, ফাংশন যেখানে কল হয় ভ্যালু, ফাংশনের ভ্যালুটা সেখানে রিটার্ন হবে। ফাংশনটা যেখানে কল হয় সেখানে কি হয়, আমার ভ্যালুটা রিটার্ন হয়, ঠিক আছে। এখানে আমি কাকে রিটার্ন করছি,
রেজাল্টের যে ভ্যালুটা আছে তাকে কি করছি আমি রিটার্ন করছি। কি হচ্ছে এখানে ব্যাপারটা, 5 6 নাম্বার 1 নাম্বার 2 প্যারামিটারের মান দিলাম 5 6 গেল, ঠিক আছে 5 6 তে গেল। যাওয়ার পরে এখানে কি করলো 5 আর 6 কে যোগ করলো, যোগ করে আমি রেজাল্টটাকে কি করলাম রিটার্ন করে দিলাম। এখন এই রেজাল্টটা কোথায় রিটার্ন হয়েছে, ফাংশনটা যেখানে কি হয়েছে কল হয়েছে। তোমার ফাংশনটা কোথায় কল হয়েছে, এই 8 নাম্বার লাইনে আমার ফাংশনটা কি হয়েছে কল হয়েছে। মনে রাখবেন রিটার্ন করলে ভ্যালু সেখানে যায় যেখানে আমার ফাংশনটা কি হয় কল হয়, ঠিক আছে। তো আমার তাহলে তখন এই 5 আর 6 থাকবে না, তখন এখানে কত আসবে, এই রেজাল্টের যে ভ্যালুটা আছে সেটা কোথায় যাবে, এই নাম্বারের ভিতরে চলে যাবে। দেখেন প্যাচটা এখানে লাগে, কি প্যাচ লাগে, প্রথমে 5 আর 6 নিয়ে কাজ করলো, এটা আমিও বুঝতাম না ক্লিয়ার, ঠিক আছে আমারও এখানে প্যাচ লাগতো যখন আমরা শিখছি, কঠিন প্যাচ লাগতো। কি ব্যাপার এখানে 5 আর 6 দিলাম, এখানে 11 আবার কোন সময় আসলো, আমি তো এখানে 11 দিই নাই, ঠিক আছে এই প্যাচটা লাগে। দেখেন বুঝার চেষ্টা করেন, প্রথমে 5 আর 6টা গেল, যাওয়ার পরে সে আমার এই ফাংশনে ঢুকলো, ঠিক আছে আমি ফাংশনকে কল করে ফাংশনের সাথে কি করলাম এই দুইটাকে পাঠাই দিলাম। তো প্যারামিটার দুইটা গেল, গিয়ে আমার ভিতরে ঢুকলো, ঢুকে দেখলো কি এই নাম্বার 1 নাম্বার 2 অলরেডি দেওয়া আছে। তো আমার নাম্বার 1 এর মান হচ্ছে 5, নাম্বার 2 এর মান হচ্ছে 6, দুইটাকে কি করলো যোগ করলো, যোগ করে কি করলো, যোগ করলে যে মানটা আছে সেটারে কার ভিতরে রাখলো, রেজাল্টের ভিতরে রাখলো। রাখার পরে এই রেজাল্টটাকে আবার কি করলো আমি রিটার্ন করে দিলাম, ঠিক আছে যে তুমি কি যাও, তুমি ফেরত যাও, ঠিক আছে কই ফেরত যাও, যেখানে তোমারে আমি কল করছি, যেখানে তোমারে আমি কল করছি এই রেজাল্টের ভ্যালুটাকে নিয়ে তুমি ওখানে ফেরত যাও, ঠিক আছে ওকে। সাপোজ আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, মনে করেন আপনি একটা মিস্ত্রির ধারে একটা নষ্ট জিনিস নিয়ে গেলেন, ঠিক আছে এখন নষ্ট জিনিসটা মিস্ত্রির কাজ কি, এটা ঠিক করে দিব, ঠিক আছে ঠিক করে নিয়ে আপনি কোথায় যাবেন এখন বলুন তো, বাসা। এটাও সেম, ধরতে পারেন এই 5 আর 6 হচ্ছে আমার নষ্ট জিনিস, ঠিক আছে নষ্ট জিনিসটা আমি মিস্ত্রির কাছে গেলাম, কারণ এই 5 আর 6 তো আমার কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু আছে আমার কাছে, এটা কোনো কাজ আছে, নর্মালি 5 আর 6 কোনো কাজ আছে, আমার কাজ নাই। এটাই নিয়ে আমি কার কাছে গেলাম, আমি আমার ফাংশনের কাছে গেলাম, ফাংশনটা যে মিস্ত্রি হিসেবে কল্পনা করেন যে আমি আমার ফাংশনের কাছে গেলাম, ফাংশনের কাছে যাওয়ার পরে এই দুইটার অবশ্যই এই দুইটা দাম আছে, কি করবে সে নাম্বার 1 এটাতে ঢুকাবে, নাম্বার 2 এটাতে ঢুকাবে, ঢুকানোর পরে কি করবে সেই দুইটাকে যোগ করবে, যোগ করে আমার একটা ফলাফল দিবে, মানে আমার জিনিসটারে কি করবে ঠিক করবে, ফলাফল দিয়ে ফলাফলটারে কোথায় পাঠাবে, ফলাফল দিয়ে এখন আমার বাসায় পাঠিয়ে দিবে যে আপনি দুইটা নিয়ে আসছিলেন আমার কাছে, আমি দুটো কাজ করে আমি আপনার আবার ফেরত পাঠিয়ে দিলাম, এখন ফেরত পাঠিয়ে যেটা হয়েছে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা আমি কি করলাম আপনার কাছে ফেরত পাঠিয়ে দিলাম। এটা কাজটাও সেম, এরকমই কাজটা হচ্ছে, ঠিক আছে প্রথমে এই মান দুইটা যাচ্ছে এখানে, যাওয়ার পরে দুইটাকে যোগ করতেছে, যোগ করে এটারে ফেরত দিয়ে দিতেছে, ফেরত দিলে আমার এটা কোথায় আসতেছে, যেখান থেকে আমি এটারে নিয়ে গেছি আবার ও ওইখানে কই আসতেছে ফেরত আসতেছে, ওকে ক্লিয়ার, শিওর ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার একটু চিন্তা করি যে আমরা এখান থেকে দিব না, আমরা ইউজার থেকে ইনপুট নিব, ঠিক আছে কিভাবে করতে পারি, ইউজার থেকে ইনপুট আমি ফাংশনের বাইরে ইনপুট নিব, লেট user number 1 equal phrase int enter your prompt number prompt oh acha sorry prompt enter your number 1, ঠিক আছে দেন এটাকে কি করলাম ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে 2 দিলাম, এন্টার ইউর নাম্বার 2। এবার চিন্তা করেন এখানে কি হবে, তাইলে আমার এখান থেকে তাকে প্যারামিটার পাঠাইতে হবে তাই না, এখান থেকে তো আমার ভ্যালু কই পাঠাইতে হবে, এখানে এখানে পাঠাইতে হবে, এটা কোত্থেকে পাঠাবো, তাহলে এই দুটোকে কি হবে বুঝেন নাই,
না 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 রেজাল্ট তো দিব না, আমার আগে এই দুইটার মান তো পাঠাইতে হবে। এখন এই দুইটার মান কই আছে? হ্যাঁ নাম্বার ফাংশনের এই দুটার মান না। কিন্তু আমি পাঠাই নাই, আমার পাঠাইতে হবে এখান থেকে। এটা খালি, এটা খালি মানে কি এই দুটার মান এখনো যায় নাই। এই দুটার মানকে এই যে এই দুইটা, কারণ আমি এখন ইউজার থেকে নিছি। এখানে আমি কি করতাম, আগে 5 6 ভাবে লিখে দিতাম। এখন আমি 5 6 না লিখে কি করলাম, ইউজারের কাছ থেকে নিলাম, তাই না? তাহলে কি হবে, ইউজার নাম্বার 1 কমা ইউজার নাম্বার 2। এবার সেভ করলাম। সেভ করে এবার যদি দেখি আমার কি হয়, 10 10 20 হয়েছে। কি ঘটতেছে ব্যাপারটা, প্রথমে সে দুইটা নাম্বার ইনপুট নিল। সাপোজ আমি কি দিছি 10 10 দুটো ইনপুট নিল। নেওয়ার পরে এই ইনপুটের এই দুইটারে আমি এই দুইটার ভেরিয়েবল কল করে করছি এখানে। তাহলে এখানে তাহলে ইউজার নাম্বার 1 এর মান কত, তাহলে ইউজার নাম্বার 1 এর মান কত আমার 10। আমরা তো 10 ধরছিলাম, ওটা তো আগে আমি ইউজার ইনপুট, সাপোজ আমি ধরে নিলাম ইউজার ইনপুট দিছে নাম্বার 1 ও 10 দিছে, নাম্বার 2 ও 10 দিছে। তাহলে এখানে আমার নাম্বার কত, ইউজার 1 এর নাম্বার কত 10, ইউজার 2 এর নাম্বার কত 10। তো আমরা কি করছি, এই যে এখানে যে দুইটা নাম্বার থাকবে সেই দুইটা নাম্বার কই যাবে, এখানে যে দুইটা নাম্বার থাকবে সেই দুইটা নাম্বার কই যাবে, ফাংশনে যাবে। কই যাবে, ফাংশনে যাবে। আগে ফাংশনে গিয়ে আগে কি বসবে, এখানে নাম্বারগুলো কি হবে বসবে, ঠিক আছে? বসে কি হবে, এই দুটার মানে যোগ করবে, যোগ করে এবার কি আমার একটা রেজাল্ট বের হবে। এবার এই রেজাল্টটা কই যাবে, রেজাল্টটা রিটার্ন হবে কোথায়, যেখানে আমি ফাংশনটাকে কি করছি কল করছি, ঠিক আছে? যেখানে আমি ফাংশনটাকে কি করছি কল করছি, সে কোথায় যাবে, ওখানেই যাবে, ঠিক আছে? কেন আমি একটু আগে কি পড়াইলাম, যে আমি যেখানে আমি ইয়াটাকে কল করি, যেখানে আমি আমার ফাংশনটাকে কল করি, আমার রিটার্নটা কোথায় হয়, ওই ফাংশন ওইখানেই হয়। যেখানে ফাংশনকে কল করা হয় সেখানে কি হয়, রিটার্নটা হয়, ঠিক আছে? ক্লিয়ার, ব্যাপারটাকে ক্লিয়ার নাকি প্যাচ লাগছে? আরেকটু বাসায় মানে বাসায় করতে নিলে বাকিটা ভুলে গেছে। আচ্ছা, এখন আমি যদি বলি 3টা নাম্বার নিতে, 3টা নাম্বারকে যোগ করতে, তাহলে কি, ইউজার নাম্বার 3 দিয়ে দেবো, আর এই যে ফাংশনে যে নাম্বার নিচ্ছে 1 2 এদিকে আরেকটা নাম্বার দিতে হবে, আর রেজাল্টের ভিতরেও ইউজার নাম্বার 3 যোগ করতে হবে। আর ওই আমরা প্রিন্টের এদিকে হচ্ছে ইউজার নাম্বার 3 দেবো আরেকটা। গুড গুড, ধরতে পারছেন, ওকে। আচ্ছা, আরেকজন যে আছে উনি কি বুঝতেছে নাকি কিছুই তো বুঝতেছি না, কোনো রেসপন্স নাই? স্যার আপন নেটওয়ার্কের সমস্যা। মেসেজ তো করা যায়, হ্যাঁ মেসেজ করা যায়, তাইলে উনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না তো। আরে তাইলে আর কিছু করার নাই, তাইলে আর কি। আচ্ছা, আরেকটা বাড়ির কাজ থাকবে। কি বাড়ির কাজ, 3টা সংখ্যা নেবেন, সরি 2টা সংখ্যাই নেন, যান 2টা সংখ্যাই দিলাম। 2টা সংখ্যা নেবেন, টেক 2 নাম্বার, দেন মেক দেম, দেন তাদেরকে, আচ্ছা আমি বাংলায় লিখে দিই, আর আমার চার্জ নাই, 1 মিনিট একটু চার্জারটা লাগাইনি, চার্জ নাই।